গানও শুনতে মজা লাগে, ওয়াজও শুনতে মজা লাগে। জোরে কোন লাগে না নাই? কত কত গান আছে, গানও শুনতে মজা লাগে, গান মজা লাগে। আর ওই মজা লাগার বিনিময় আপনার কলিজার মধ্যে কালা দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আলো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মারেফতি কথায় এসে যায়, আলো আছে, আলো প্রদীপ। প্রত্যেকটা মানুষের ভিতরে আলো প্রদীপ আছে, আর সেই প্রদীপটা হলো আল্লাহর হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই সকল যারা বাইরে আছেন, মেহরবানি করে সবাই ভিতরে আসুন। খুব লম্বা আলোচনা করব না, ঠান্ডা, অত্যন্ত ঠান্ডা নাকি, প্রচুর ঠান্ডা। খালি দেখা করা, চেহারা দেখা। আলেমের চেহারা দেখলেন তো সোয়াব, আলেমের চেহারা দেখলেন তো নবীর চেহারা দেখার সমকক্ষ। কোন সুবহানাল্লাহ। এতটুকু আজকে আমার আগে বক্তব্য দিয়েছেন সুন্দর করে, ঠিক নেবে ঠিক হক্কানি আলিমেরা, যার জন্য এত সুন্দর কথা বের হয়। আল্লাহ পাক আরো হক্কানি বানিয়ে দেন, বলেন আমিন। আর একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত, আজকের এই পবিত্র আজিমুস শান জালিসুর রহমান খপাতিয়া যুব সংঘ, খপাতিয়া তো এটা না, গ্রামের নাম কি জানি, হ্যাঁ হ্যাঁ, তাঁতিপাড়া খপাতিয়া যুব সংঘর উদ্যোগে আয়োজিত এই পবিত্র আজিমুস শান পবিত্র জালিসুর রহমানের সভাপতির আসনে উপবিষ্ট মহামান্য সভাপতি সাহাব, আমার পূর্বে আপনাদের সম্মুখে প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে হৃদয় নিগ্রানো তসবিহ টোকানের মতো বক্তব্য প্রদান করলেন আব্দুল মান্নান আল কাসুমি সাহাব। তার আগে বক্তব্য দিয়েছেন হজরত মৌলানা আদিব আমিরুল ইসলাম সাহাব। আল্লাহ পাক ওনাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। আমার সম্মুখে বসে আছেন আমার শ্রদ্ধার সম্মানের ছেড়ে তাজ মুরব্বিয়ান সকল, আমার প্রাণপ্রিয় যুবক ভাই সকল, ছোট্ট ছোট্ট সোনামণি শিশু কিশোর, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠের ধ্বনি শুনছেন আমার মা ও বোন সকল। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যেই মহান মহিয়ান আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য তেনার এই পবিত্র মাগফিরাতের মজমায় কবুল করেছেন, সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, সভাপতি সাহেব আদেশ করেছেন আমাকে আপনাদের সম্মুখে দ্বীনের কথা তুলে ধরার জন্য। আমার তেমন ইলম হেলিম কণ্ঠ নেই যে আমি আপনাদেরকে খুশি করতে পারবো। মহান আল্লাহ যদি ক্ষমতা দেন বলা যাবে, আপনারা দোয়া করুন। অল্প কথায় স্বল্প কথায় স্বল্প সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আলোচনা তুলে ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। ভাই সকল, খুব লম্বা আলোচনা আমি করব না, আগেই বলেছি যে প্রচুর ঠান্ডা। রাত্র এখন 10টা, ধরেন 11টা, 1 ঘন্টা কথার চারে, কথার এদিক সেদিকে যদি আর 2, 4, 5, 10 মিনিট একটু বেশি হয় সেটা ভিন্ন কথা, তবে টার্গেট 1 ঘন্টা নাকি, কারণ ঘুমটাও তো পারণ রাখবো। তারপরে আপনার ধরেন ফজরের নামাজটাও তো পড়তে হবে। আমিও তো রেগুলার প্রোগ্রাম করতেছি, প্রত্যেক দিন
আজকে গলার আওয়াজটাও একটু খারাপ, মানে একটু কাশি হয়েছে, কাশ সর্দি সর্দি ভাব। কালকে প্রচুর কষ্ট হয়েছে, একটা জলসায় খুব বেশি টাইম আমার লাগছে, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো। একজন বক্তা আসার কথা ছিল, সে আসেনি, আমি একাই জলসাটা সামলাতে হচ্ছিল বিধায় একটু কষ্টটা বেশি হয়েছিল। তো সেই জন্য খুব লম্বা সার্ভিস আমি নেব না, তবে যত দূর আল্লাহ বলায় তত দূর বলার আমি চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। ভাই সকল, খুব লম্বা কথা না, কথা হয়েছে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম। কোথায় ছিলাম, কোথায় আসলাম। আমরা এই পৃথিবীর মুসলমান। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমান জাতি, আমরা মুসলমান, এত দাম আমাদের, এত সম্মান আমাদের, কিন্তু আজকে দুনিয়ায় মুসলিম জাতি আমরা নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত। আপনি দেখুন, যেদিকে আপনি দেখুন, সারা পৃথিবীতে বর্তমান 750 কোটি মানুষ আছে, 750 কোটি মানুষ। তন্মধ্যে আমরা মুসলিম জাতি দ্বিতীয় স্থানে অধিকার করেছি। গোটা দুনিয়ায় 57টি মুসলিম দেশ, কম না, 57টি মুসলিম দেশ। এখন বর্তমান হাজির সংখ্যাও কম না, গাজীর সংখ্যাও কম না, আলিমের সংখ্যাও কম না, মাস্টারের সংখ্যাও কম না, প্রফেসরের সংখ্যাও কম না, ডিসির সংখ্যাও কম না, রাজনৈতিক নেতার সংখ্যাও কম না। আমার বন্ধুগণ, তারপরেও আমরা তামাম গোটা বিশ্ব জগতে আমরা মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা নাই? আপনি যেদিকে তাকাবেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মান বলেন, জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, আমার বন্ধুগণ, যে কোনো দেশের দিকে আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখুন, আমরা মুসলমান তামাম দুনিয়ায় আবর্জনায় পরিণত হয়ে গিয়েছি। আবর্জনা। আমরা মনে হয় পৃথিবীর মানুষের কাছে আমরা দুশ্মন। গোটা দুনিয়ার সমস্ত মুসলমানকে শেষ করে দিতে পারলেই মনে হয় বিশ্ব শান্তিতে পরিণত হবে। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আমরা কি এইরকম জাতি নাকি? এরকম আমরা ছিলাম নাকি? মুসলমান কি এরকম নাকি? তা তো নয়। আপনি যদি একটু পিছনের দিকে লক্ষ্য করুন, তাকে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল কালেমা তাওহীদ যখন দিলেন, পবিত্র কোরআন যখন দিলেন, একজন একজন করে 5 জন 7 জন মানুষ ইসলাম গ্রহণ করল। আস্তে 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 313 জন মুসলমান যখন হলো, 313 জন মুসলমানকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের ময়দানে চলে গেলেন। আর সেই বদরের ময়দানে মুসলমানের হাতে কোনো অস্ত্র ছিল না, সামান্য অস্ত্র, কয়েকটা ঢাল, কয়েকটা তলোয়ার, কয়েকটা যুদ্ধ সামগ্রী নিয়ে আল্লাহর নবী, রহমতের নবী 313 জন সঙ্গীকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর বিপক্ষে 3000-এরও ঊর্ধ্বে বেশি তাদের সাথে অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক সমর অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। দুই পক্ষ যুদ্ধ হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল এই 313 জনকেই জয় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, আপনারা জানেন মুসলিম জাতিটা কেমন জাতি? আমার ভাইয়েরা, গোটা দুনিয়ার মধ্যে আমরা মুসলমান, এই সংখ্যার দিক দিয়ে মুসলমানের জয় হয় না। মুসলমান হওয়া লাগবে কোয়ালিটি যুক্ত, কোয়ান্টিটির উপরে মুসলমানের জয় নয়। মুসলমানের জয় হইল কোয়ালিটির উপরে। আমরা কোয়ালিটি অর্থাৎ গুণগত মুসলিম আমরা হতে পারি নাই। সেই গুণগত গুণ আমাদের ভিতর থেকে চলে যাওয়ার জন্য গোটা পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত, নিপীড়িত। জোরে কোন ঠিক কিনা নাই?
আমার বন্ধুগণ, কি গুণ, কি বৈশিষ্ট্য আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, কি ব্যাধি আমাদের মধ্যে প্রবেশ করলো, যেই ব্যাধি আমাদের মধ্যে প্রবেশ করার জন্য তামাম গোটা জগতে, তামাম পৃথিবীতে আমরা মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হতে লাগছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। এই দুইটা বাক্য যদি আপনি একটু বিশ্লেষণ করে লক্ষ্য করে দেখুন, তাফসীর যদি একটু খুলে আপনি যদি তেলাওয়াত করে দেখুন, অধ্যয়ন করে যদি আপনি দেখুন, এই দুইটা বাক্য এত পাহাড় বরাবর এর দাম, পাহাড় বরাবর এর বিশ্লেষণ, এই দুইটা আয়াতের ব্যাখ্যাই একটা মানুষকে হিদায়াত নসিব করে দিবে। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে মুমিন বান্দা, তোমাদের ভয় থাকবে না, চিন্তার কারণ থাকবে না। এই ওয়াদা কার? সরে বলেন কার? আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন ভয় আর চিন্তা দূর করে দিবে। আমরা তো দুনিয়ার ভয়টাই বেশি মনে করি, দুনিয়ার চিন্তাটাই আমরা বেশি মনে করি, দুনিয়ার ভয়টাই আমরা ডিসি দেখে ভয় করি, এসপি দেখে ভয় করি, পুলিশ দেখে ভয় করি, আমার বন্ধুগণ বাদ মৌমাছি দেখে ভয় করি, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার দেখে আমরা ভয় করি। এই সকল জিনিসের ভয় না, এই সকল জিনিসের ভয় না। আর চিন্তার কারণ আমরা ভেবে থাকি আমাদের যদি আবাদ না করে আমরা খেতে পারবো না, আমরা বিভিন্ন প্রকারের চিন্তা মগ্ন হয়ে যাই। মানুষের জন্য আসল চিন্তার কারণ, ভয়ের কারণ হচ্ছে আখিরাতের জীবন। জোরে কোন ঠিক কিনা নাই? আখিরাতের জীবন একটা মানুষের শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, মরণ যখনই আরম্ভ হবে তখন থেকেই মানুষটার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে, কবর থেকেই শুরু হয়ে যাবে। কবরের মধ্যেই মানুষটার আসল ভয়, আসল চিন্তা, আমার কিয়ামত পর্যন্ত আমার কবরের জীবনটা কেমন যাবে। প্রকৃত পক্ষে যেই মানুষটা আসল মানুষ, যেই মানুষটার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল মানুষ, তার চিন্তা একটাই, আমার কবরের জীবন কেমন কইরা যাইবে, আমার কবরের জীবন কেমন কইরা যাইব। জোরে জোরে কোন ঠিক কিনা নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জার জার করে কাঁদতেছেন, দুই চোখের পানির দ্বারা এই বুক ভাসিয়ে দিতেছে। আমার বন্ধুগণ, দাড়ি মোবারক ভিজে ভিজে টপ 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 করে পানি পড়তেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলতেছে, আল্লাহ কবরের জিন্দেগি থেকে বাঁচাও, কবরের জিন্দেগি থেকে বাঁচাও, কবরের জিন্দেগি একাকীর জিন্দেগি। আল্লাহ গো, সেই জিন্দেগি আমার কাছে বড় ভয়, আমার কাছে বড় ভয়। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ও উসমান, যখন তোমার কাছে জাহান্নামের আলোচনা করা হয় তখন তো তুমি কাঁদো না, তোমার কাছে যখন হাসরের ময়দানের কথা আলোচনা করা হয় তুমি তো তখন কাঁদো না, কবরের কথা বললেই ও উসমান তুমি কেন এত কাঁদো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, জাহান্নামের মধ্যে যদি মহান আল্লাহ দেয়, জাহান্নামের মধ্যেও সাথী সঙ্গী পেয়ে যাব, হাসরের ময়দানের সাথী সঙ্গী পেয়ে যাব, ফুলসিরাতের জিন্দেগিতেও সাথী সঙ্গী পেয়ে যাব, কিন্তু কবর তো একাকীর ঘর, একাকীর ঘর, সেই ঘরে তো সাথী সঙ্গী পাবো না, যার জন্য কবরের কথা শুনলেই আমার অত্যন্ত ভয় আর চিন্তার কারণ হয়ে যায়। আমার বন্ধুগণ, মহান আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, হে আমার বান্দা,
তোমার ভয় আর চিন্তা আমি দূর করে দিব। দুনিয়ার জিন্দেগি তো দিবই। কেননা মহান আল্লাহ বলেছেন একটা আয়াতে কারিমার মধ্যে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিল্লাহু ওয়া মান কানা হারসাদ দুনিয়া নুতিহা মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। সিল্লে এখন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আখিরাতের চিন্তা ভাবনা করে, আমি আল্লাহ তাকে দুনিয়াও পর্যাপ্ত দিয়ে দেই, তার যতটুকু লাগে দেব, আখিরাতে এত পরিমাণ দিব সে ভাবতেই পারবে না। আর যে দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, দুনিয়া চাই, আমার আল্লাহ বলেন তাকে কিঞ্চিত দুনিয়া দেব, আখিরাতে মিন নাসিব, আখিরাতে তাকে এক কিঞ্চিত পরিমাণও দেওয়া হবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা হে আমার, আমি তোমার সেই আখিরাতের জিন্দেগির ভয় আর চিন্তা দূর করে দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় আর চিন্তা আমি আল্লাহ দূর করে দেব। শুধুমাত্র তাই না ওয়া আনতুমুল আলাউনা, আমি আল্লাহ তোমার আসনটা সবার উপরে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার উপরে আসন দিবে মানে কি? ভারতবর্ষের প্রাইম মিনিস্টার বানিয়ে দিবে নাকি? রাষ্ট্রপতি বানিয়ে দিবে নাকি? প্রধানমন্ত্রী বানিয়ে দিবে নাকি? না, আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয়, এই দুনিয়ার মধ্যে দুনিয়ার জিন্দেগিতে সম্মানী বানিয়ে দিবে। আর পরকালে মহান আল্লাহ আপনাকে আমাকে উচ্চ আসন দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কি উচ্চ আসন দান করবে? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমার বন্ধুগণ, আমারই তো কোনো সময় মনের ভিতরে একা যখন বসে থাকি, আয়াতে কারিমাগুলো নিয়ে যখন আমি ভাবনা করি, মহান আল্লাহ কত দয়াবান, বান্দার জন্য কত যে সুন্দর জায়গা তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, আধাত উপরে সূর্য আসবে, মানুষের নাক মুখ দিয়ে মানুষের মগজগুলো গলে যখন পড়বে, নিচের মাটিগুলো তামার কাঁসা হয়ে যাবে, মানুষ হাই হুতাশ করবে, শুধু হাই হুতাশ করবে, কণ্ঠ সন্ঠগুলো শুকিয়ে যাবে, নিজের শরীরের ঘামের মধ্যে মানুষ হাবুডাবু খাইতে থাকবে। সেই দিন কোনো ছায়া থাকবে না। সেই দিন আমি আল্লাহ একদল মানুষকে আমার আরশে আজিমের ছায়াতলে বসিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালি কি বসিয়ে দেব? নবীজি আরশে আজিমের ছায়াতলে কিয়ামতের ময়দানে পাগলের মতো দৌড়াবে, আর তাদেরকে হাত ধরে টেনে নিয়ে আরশে আজিমের ছায়াতলে নিয়ে বসিয়ে দিবে। শুধুমাত্র বসিয়ে দিবে না, মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল সম্মানিত করে 500 বছর তিনার কুদরতি হাত দিয়ে ওই মানুষগুলাকে খানা খাওয়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি গুণ তাদের মধ্যে আনতে হবে, কি গুণ তাদের কি বৈশিষ্ট্য আনতে হবে, আল্লাহ পরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় চিন্তা দূর করে সবার উপরে তোমাদের আসন দান করে দিব। একটা মাত্র সর্বপ্রথম গুণ, ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, তুমি যদি খাঁটি মুমিন বান্দা হইয়া যাইতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, খাঁটি মুমিন বান্দা কারা? খাঁটি মুমিন বান্দারাই তো মার খায়। ইতিহাস আপনি লক্ষ্য করে দেখুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে আমরা গোটা দুনিয়ায় মার খাচ্ছি। কেন জানেন? तमाम বিশ্ব জগতে খাঁটি মুমিন বান্দারাই তো মার খায়, পিটন খায়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি লক্ষ্য করে দেখুন, নবী রাসূল পয়গম্বর যারাই ছিলেন তারাই মার খাইছে। জোরে কোন খাইছে না নাই? নূহ আলাইহিস সালামকে মারছে, ইউসুফ আলাইহিস সালামকে মারছে, মারছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ আগুনের মধ্যে পোড়া দিয়েছিল। জোরে কোন ঠিক না বে ঠিক?
আমার বন্ধুগণ, যারাই মার খাবে তারাই জান্নাতি, যারাই মার খাবে তারাই জান্নাতি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত যখন দিলেন, একজন দুইজন করে ইসলামের দিকে, কালেমার দিকে আসতে লাগলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মা বোন সকল, আমি দেখেছি এই ঠান্ডার মধ্যে আমার মা বোন বসে আছে। আপনাদের সামনে আমি কিছু কথা রাখবো, তবে একটু পরে আসতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিলেন। সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে খাদিজাতুল কুবরা ইসলামের আনিশান সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইসলাম গ্রহণ করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলা যাবে কি একবার? বয়স ছিল কত জানেন? মাত্র 8.5 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করল। আমার বন্ধুগণ, 3 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছর বয়স। এইভাবে 5-7জন মানুষ ইসলাম গ্রহণ করলো। এই 5-7জন মানুষ যখন কালেমা গ্রহণ করলো, ঈমান গ্রহণ করলো, আমার বন্ধুগণ, এই 5-7জন মানুষের উপরে অত্যাচার, উৎপীড়ন, তাদের উপরে যত ধরনের জুলুম সিতম আছে, আরবের লিডাররা সমস্ত জুলুম সিতম চাপিয়ে দিল। জোরে কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, যত অত্যাচার আছে, রাজনৈতিক অত্যাচার, কূটকৌশলের অত্যাচার, অবরোধের অত্যাচার, যত অত্যাচার আছে, সমস্ত অত্যাচার গুলো তাদের উপরে চাপিয়ে দিলেন। তারা সমস্ত অত্যাচার সহ্য করতে লাগলো। জোরে জোরে বলুন ঠিক কিনা নাই? আর তারা নিজের জীবন বানাইতে লাগলেন। ও আমার যুবক ভাইরা, 8.5 বছর বয়সে ইসলাম গ্রহণ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8.5 বছর। আর আজকে আমাদের যুবকদের বয়স 14-15 বছর, 20 বছর হয়ে যায়। তাদের ভাব চক্কর দেখলে মনেই হয় না তারা সাবালক হয়েছে। জোরে কোন ঠিক কিনা নাই? ও আমার যুবক ভাইরা, ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ, ধন্যবাদ, 1000 বার ধন্যবাদ। আজকে যুবকরা এই জায়গায় ইচ্ছা করলে গান দিতে পারতো, থিয়েটার আনতে পারতো, কোনো নাচনার গায়ক গায়িকাই নেই, জায়গায় একটা আলোড়নের সৃষ্টি করতে পারতো। জোরে কোন ঠিক কিনা নাই? ভালো মায়ের সন্তান এই জায়গায় থাকার জন্য যুবকদের নেতৃত্বে আজকে এই জায়গায় পবিত্র দিনই জলসা হতে পেরেছে। আমার যুবক ভাইরা, শুধুমাত্র এই জলসা দিয়ে সমাপ্ত করলে হবে না, ঠিক না হুজুর? জলসা দিলেই জান্নাতি যাব নাকি? না না না, আমার বন্ধুগণ, এটা একটা ইমানি নূর পয়দা করার একটা মাধ্যম। জলসার দ্বারাই যে আপনি হিদায়েত প্রাপ্ত হয়ে যাবেন, জলসার দ্বারাই আপনি নামাজি হইয়া যাবেন, জলসার দ্বারাই আপনি একেবারে ওলিয়ে কামিল হইয়া যাবেন, তা নয়। এই জলসার দ্বারাই আলিমের মুখের কথা শুনলে আপনার ভিতরে ইমানের নূর পয়দা হবে। যত শুনবেন তত লাভ, যত শুনে তত লাভ, যত শুনবেন তত লাভ। গানও শুনতে মজা লাগে, ওয়াজও শুনতে মজা লাগে। জোরে কোন লাগে না নাই? কত কত গান আছে, গানও শুনতে মজা লাগে, গান মজা লাগে। আর ওই মজা লাগার বিনিময় আপনার কলিজার মধ্যে কালা দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আলো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মারেফতি কথায় এসে যায়, আলো আছে, আলো প্রদীপ। প্রত্যেকটা মানুষের ভিতরে আলো প্রদীপ আছে, আর সেই প্রদীপটা হলো আল্লাহর হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম আছে, অর্থাৎ আলো আছে। আমার বন্ধুগণ, দুনিয়ায় যত খারাপ কাজ আপনি করবেন, বদ কাজ যত করবেন, আস্তে 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 আপনার ভিতরের আলোটা নিভিয়া যাইবে। আর আপনার নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, নবীর সুন্নতি তরিকায় আপনি পালন করবেন, 12 তাসবিহ জিকির করবেন। আমার বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার পিরানি পীর দস্তগীর, যার মাধ্যমে আমি
আমি খেলাপতি পেয়েছি বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর জিকির পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নাই আপনাদের অঞ্চলেও কি জানি এসেছিল বাসকান্দি হুজুরের, দেখেন নাই আপনারা? কথা কোন দেখেন নাই? আওয়াজ দেন নাকি আপনারা? না খারাপ পাইতেছেন, ভাষা বোঝা যাইতেছে তো। আমার বন্ধুগণ, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার মধ্যে মেহনত করেছেন, বিশেষ করে আসামের বুকে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে জানে সেই প্রজ্বলিত জ্যোতিষময় আলোটা নিবিয়া না যায়, জ্বলতে থাকে জ্বলতে থাকে। আপনি যত কালেমার জিকিরি করবেন তত আপনার ভিতরে আলো প্রজ্বলিত হইতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হইতে থাকবে, মাফ হইতে থাকবে, মরিচা দূর হইতে থাকবে। যেরকম একটা দাও যদি মরিচা ধরে আপনি রেত দিয়া ঘষেন, জোরে কোন ঘষে না নাই? রেত দিয়া ঘষে, ঠিক তদ্রূপ আপনার আমার দেহের ভিতরে পাপাচারের দরুন ময়লা যুক্ত হয়ে যায়। ওই ময়লাটা রেত দিয়া সাফ তো করা যাবে না, সাবান দিয়া সাফ তো করা যাবে না, নির্মা দিয়া সাফ তো করা যাবে না। ওই ময়লাটা আমার আপনার আল্লাহ রেত দিয়েছেন কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এই জিকির আপনি যত করবেন, সকালে 100 বার, বিকালে 100 বার, রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি 500 বার, 1000 বার আপনি জিকির করবেন, আপনার হৃদয় পরিষ্কার হইতে থাকবে, সাফা হইতে থাকবে, গুনাহ মাফ হইতে থাকবে। আমার বন্ধুগণ, একদিন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার দিনের নবী খুশি হইয়া মদিনা মনোয়ারার থেকে উঠা আপনাদের খোপাতি আইসা আপনার সঙ্গে সালাম মুসাফা করে যাবে। সুবহানাল্লাহ। দিনের নবী বিশ্ব নবীকে দেখার আশা আছে না নাই? জোরে কান। আরে যদি একবার দেখতে পাইতাম জীবনে নিজেকে কত ধন্য মনে করতাম। জোরে কান ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে দেখার জন্য বুড়া হওয়া লাগে না, হাজির হওয়া লাগে না। নবীর প্রেম আর ভালোবাসা, ও আমার যুবক ভাই সকল, আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা আমাদের মধ্যে আছে কিনা? নাই। 8.5 বছর বয়সে হযরত আলী দিনের নবীকে কত ভালোবেসেছিলেন। ছোটবেলা থেকে দিনদার হও, ছোটবেলা থেকে নামাজি হও, ছোটবেলা থেকে পরহেজগার হও, ছোটবেলা থেকে তুমি ভালো হয়ে যাও। যদি ভালো না হতে পারো, একটা সময় তোমার পজিশন এত খারাপ হয়ে যাবে, তুমি আল্লাহ থেকে দূরে সরে যাবে। তবে আফসোস, আজকার যুবকরা যে পথে আর যে মতে চলছে, খারাপ পাইতেছেন? যে পথে আর যে মতে চলছে, খোপাতি আর যুবকরা সম্ভবত নয়, আমাদের ময়নবরী তারাকান্দির যুবকরা যেভাবে চলছে দেখলে বড় আফসোস লেগে যায়, মনে বড় ব্যথা লেগে যায়। কি হলো রে আমাদের সমাজে? আপনি দেখবেন তাদের চাল চলন, পোশাকটা একটু তাকিয়ে দেখবেন, কি পোশাক তাদের, মাথার চুলগুলো আপনি তাকিয়ে দেখবেন, কি ধরনের শার্ট নিজে দিছে। আরে ভাই, এটা কি মুসলমানের আদর্শ নাকি? জোরে কন। কিছুদিন আগে আমি এই জলসায় আসছিলাম, এদিকে কাকরিপাড়ার এদিকে জলসায় আসছিলাম। তার আগের দিন আমার জলসা ছিল মাটি ফাটা ছিলেন তো, ওই জায়গায় জলসা করে আমি থাকলাম। সকালবেলা একটু বাজারে ঘুরতে গিয়েছি, 2টা যুবকের সাথে দেখা হয়ে গেল। দুটোর মাথায় বেডুইকা চুল। আপনার গোহিন্দা আছে না বেডুইকা চুল? কয় কি রে? ওই বেডুইকা চুল। আমি ভালো করে জিজ্ঞাসা করলাম, বাবাজিরা একটা কথা জিজ্ঞাসা করবো, খারাপ তো পাবা না? বলে কি কথা? বলে বাবাজিরা, এই যে তোমরা যে চুল রাখছ, এই ছাটনিটার নাম কি আর কোথায় পাইলে? সলমান খান রে তো এই চুল রাখতে দেখি নাই। যুবকরা তো সিনেমার আইডল হবার চায়। শাহরুখ খান রেও তো দেখি নাই, সলমান খান রেও তো দেখি নাই, বাংলাদেশের শাহরুখ কি কয় সাকিব খান রে কেউ তো দেখি নাই। তোমরা এটা কই পাইলে?
দুইজনে মিষ্টি মিষ্টি হাসে। পাশে আবার আরো একজন যুবক আছিল দাঁড়ানো, উনি আইসা কয় হুজুর ওরা জানে না আমি জানি বলে কি, বর্তমান এই ঢং কোনো সিনেমার প্লেয়ার না, কোনো কিছুর আইডেল না, এটা হচ্ছে টিকটক চাটনি। টিকটক চাটনি। আমি বললাম যে কয় কিরে টিকটক চাটনি কিবা? আবার কয় দেখেন না মোবাইলের মধ্যে যারা অশ্লীল ভিডিও বানায় ওরাই এই চাটনি দেয়। ও যুবক ভাইরা, তোমরা কি টিকটকের সাথে জান্নাতি যাবা নাকি? মান তাসাব্বা কাউমিন ফাহুয়া মিনহু। দিনের নবী বলেছেন যার সাথে যে সম্পর্ক রাখবে আল্লাহ কঠিন কিয়ামতের দিন তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। তুমি সিনেমার আইডল হবার চাও, খেলার প্লেয়ারের আইডল হবার চাও, তুমি টিকটকের আইডল হবার চাও, কাল কিয়ামতের দিন ওরা তো সরাসরি জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি ওদের আদর্শ নিবা। ও যুবক ভাইরা, বড় আফসোস আজকে আমাদের যুবক কোথায় চলে গেল। আপনি দেখবেন ওই যুবকরা হঠাৎ করে দেখবেন ছোট ছোট দোকান আছে বাজারের মধ্যে, বড় দোকানে ওরা যায় না, ছোট্ট দোকানের কাছে গিয়ে আস্তে করে দুইটা প্যাকেট দাও। কি প্যাকেট রে? দুইটা প্যাকেট, একটা দিব একটু বড় আর একটা একটু ছোট প্যাকেট দিব। দুইটা প্যাকেট নিয়ে একটা আরেকটার মধ্যে ঢাইলাই এরকম করে, যেরকম আমাদের মা বোনেরা মুড়ি বাজার সময় চাউলগুলা ভাইজা 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 ওই যে বালুর মধ্যে দিয়ে এরকম করে খসা দেয়, তারপরে মুড়ি হয়। আমার বন্ধুগণ ওইভাবে শিকড়ের মধ্যে আরক শিকড় দেয়, দিয়ে ওইভাবে নড়া চড়া করে ওরা মুখের মধ্যে দেয়, যেরকম মুড়ি খায়। বর্তমান আজকে আমাদের যুবকরা শিকড় খাওয়া আরম্ভ করছে, জোরে কোন ঠিক কিনা নাই? মুড়ি কন না আপনারা কি কন? মুড়ি যেরকম মুঠে মুঠে খায়, শিকড় ওইরকম মুঠে মুঠে খাওয়া ধরছে। শিকড় খাওয়া ভালো না খারাপ? জোরে কন ভালো না খারাপ? হ্যাঁ, এই রকম শিকড় খায়, দেখবেন খাইতে 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 কত কত যুবকের দেখবেন পাঁচ মুড়া শুকাইয়া গেছে গা। ও যুবক, এখন অনেক মুরব্বী বসে আছে, কিন্তু দিনের খাতিরে না বললেও সবাই চলে না। ওই যুবকরা রাত দিনে খাইব সারাদিন শিকড়, আর রাত্রিবেলায় নোংরা মেয়েদের ফটো দেখে যখন শুইব, শিকড়ে এমনি ওর শরীরটা দুর্বল বানাইছে। আর নোংরা মেয়েদের ফটো দেখা শোয়ার পরে পরেই রাত্রির বেলায় ব্যাটারি ফিউজ, এইরকম করে ফিউজ হইতে হইতে ওরও জীবন এক সময় ফিউজ, জোরে কোন ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা, শিকড় খাওয়া যাবে নাকি বলো? আজকে আমরা মুসলমান কোন পথে? যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে সেদিকে আমরা গতি করেছে। শিকড়ের দিকে মুসলমান, হিরোইনের দিকে মুসলমান, গাজার দিকে মুসলমান, মদার দিকে মুসলমান, ভাঙের দিকে মুসলমান। একদল আছে ভাঙ খাইয়া এইরকম করবে, ওক্কা হাতে নিয়ে আবার দোয়াও কয় বাবা খাজা খাইতেছি গাজা, হাই রে মজা, যে করব মানা তার চোখ হবো কানা। দেখছেন নি? এটা দোয়া করে, কয় যে করবো মানা তার চোখ হবো কানা, এই দোয়া কয়ে খায়। আমি একদিন আমাদের বালাগাঁও, এটা বহুত বছর আগের কথা, আমি যখন মাদ্রাসায় পড়ি ওই সময় এক গাছতলে আমি দাঁড়াইছি, একজনে ওইরকম ভাং খাইতেছে, এই দোয়া কইছে। আমি বললাম যে বেটা বন্ধ কর। এই দোয়া কইলাম হুনুস নাই? কয় চোখ কানা হয় আমার হবো, তুই বন্ধ কর। কয় এটা একটা মজার দোয়া হুজুর, এটা চোখ কানা হবে না। দেখছেন নাকি সিটার? আমার বন্ধুগণ, দিনী মজমা ওলি কামিলদের দরবারে আজকে এই যে কি কয় জলেশ্বর, কি জানি নাম, জলেশ্বরের কি হুজুর পুরুষ তো না, পীর সাহেবের নাম জানি কি আছিল, নাসিরউদ্দিন বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি তো ভালো মানুষ, নিঃসন্দেহে আল্লাহর ওলি। আমার বন্ধুগণ, এই যে তারপরে কি কয় মির্জুমুলাতে শুয়ে আছে, মির্জুমুলা রহমাতুল্লাহ আলাইহি অবশ্যই আল্লাহ পাকের ওলি। আমার বন্ধুগণ, হাজতে শুয়ে আছেন অসংখ্য ওলি কামেল, তাদের কোনো দোষ নাই। ওলির দরবারে গিয়া ওলির কাজ করে, ওলির দরবারে গিয়ে আমার বন্ধুগণ দেখবেন তারা গাঁজা খায়, গাঁজা খাইয়া মজা পায়। জোরে জোরে কোন ঠিক কিনা নাই? আরে ভাই, মাইয়ের কবরস্থানের মধ্যে গিয়া গাঁজা খাওয়ার কাম বাচ্ছে নাকি? আমরাও কবরস্থানে যেতে
যেতে পারি, আমরা ওলির দরবারে যেতে পারি। আমরা তো গাঁজা খাই না। কবরস্থানে যাওয়ার পর কবরবাসীদের জন্য হক হইল তুমি কোরআন হাদিস পড়া, তুমি কোরআনের আয়াতে কারিমা পড়া, তওবা ইস্তেগফার পড়া তাদের মাগফিরাতের জন্য দোয়া করা তোমার হক। তুমি গাঁজায় টান মেরে তুমি রাজা হইলে হবে না। অসুবিধা পাইতেছেন আমার বন্ধুগণ? আপনাদের ঠান্ডা লাগছে, কথাটা ঠিক, কিন্তু যত শুনবো তত নেকি ভিতরের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। বলা যাবে কি সুবহানাল্লাহ?